হাসিনার নেতৃত্বে 17 বছরে তার চেয়ে হাজার গুণ বেশি আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি। স্কুলে পড়তাম, এরা কখনোই রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষের কাছে থাকবে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, এই মন মানসিকতা আমি দেখিনি। আওয়ামী লীগ কোনদিন তাদেরকে গণমানুষের দল হিসেবে আখ্যায়িত করে নাই, করতে পারে নাই। তাহলে আওয়ামী লীগ তাদেরকে বারবার নিজেরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধাদের দল হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ কি ছিল? তারা বাংলাদেশে থেকে কতজনের মুক্তিযুদ্ধ করেছিল, আর তাদের দলের কত নেতা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়েছিল, এই প্রজন্ম না জানলেও তারা এখন জানার চেষ্টা করছে। কেন জানার চেষ্টা করছে? তারা গত 17 বছর দেখেছে একই তো ধারাবাহিকতা, আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। দুঃশাসন আগে যা ছিল, দুর্নীতি আগে যা ছিল, হাসিনার নেতৃত্বে 17 বছরে তার চেয়ে হাজার গুণ বেশি ছিল। সুতরাং আওয়ামী লীগের ভালো রাজনীতি, আওয়ামী লীগ সুন্দর রাজনীতি করেছে, এই দেশের মানুষের চোখে এটা কখনো বেশি উঠে নাই, দৃশ্যমান হয় নাই, আমি দেখি নাই, আপনারা দেখেন নাই। কথার ভুল ছিল, অ্যাবসলিউট পাওয়ার তাদের দরকার, উন্নয়ন তাদের খুব বেশি দরকার, দুর্নীতির জন্য, লুটপাটের জন্য গণতন্ত্র তাদের প্রয়োজন নাই। এই ধরনের অনেক ব্যাখ্যা দিয়েছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি, হেলমেট বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, ক্যাম্পাসের সন্ত্রাস দেখেছি, আওয়ামী লীগের নেতাদের লুটপাট দেখেছি, অত্যাচার দেখেছি, জিম্মি করা দেখেছি, হাসিনার রক্তচক্ষু আমরা দেখেছি। এটাই তো হলো ফ্যাসিবাদ, এখানেই কর্তৃত্ববাদ, এখানেই স্বৈরাচার। এরশাদের চেয়ে তাহলে কয়েক ডিগ্রি বেশি, পিতার আমাদের চেয়ে কয়েক ডিগ্রি বেশি, কয়েকশো ডিগ্রি বেশি। এরশাদকে আমরা স্বৈরাচার বলেছি, আর হাসিনাকে আমরা ফ্যাসিবাদ বলেছি, কর্তৃত্ববাদ বলেছি, স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হওয়ার কথা বলেছি। তাহলে আমরা ধরে নিতে পারেন যে তুলনামূলক ভাবে হাসিনার দৌরাত্ম কি ছিল, রক্তচক্ষু কিভাবে আমাদেরকে গায়েব করেছে, আমাদেরকে আক্রমণ করেছে। আমাদের বলতে আমি শুধু বিএনপিকে বুঝাই না, আপনাদেরকে বুঝেছি, দেশের মানুষকে গায়েব করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে গায়েব করেছে, দেশটাকে শোষণ করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়েছে, দেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। স্বাভাবিক কোন রাজনীতি বাংলাদেশে চর্চা হবে এই সুযোগ তারা রাখে নাই। 2018-তে রাতের অন্ধকারে ভোট করেছে, 2014-তে ভোটের কোনো পরিবেশ রাখে নাই, 2024-এ আমাদেরকে গ্রেফতার করে তারপরে আমি নামে নির্বাচন করেছি। তাহলে তাদের গণতন্ত্র কোথায় ছিল? স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, স্বাধীনতার পর থেকে ধারাবাহিক ভাবে আপনি দেখেন 1 বছরের জন্য তারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নেমেছে, দেখি নাই। 96 তো দেখি নাই। 2001-এ কতদিন আন্দোলন করেছে, কতদিন হরতাল করেছে, 91 থেকে 96 কতদিন হরতাল করেছে। একটা স্বাভাবিক সরকার চলার ক্ষেত্রে সহযোগিতা করে নাই। আর পাশাপাশি প্রেসিডেন্ট জিয়া রাজনীতি দেখেন, তিনি উন্নয়নের রাজনীতি, ওনার নিজস্ব কিছু কর্মসূচি দিয়ে উনি রাজনীতি করেছেন। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, তখন তার বয়স কত, আর যে সময় তিনি শাহাদাত বরণ করেন তখন তার বয়স কত। 71 থেকে যদি আপনি 81 চিন্তা করেন, 10 বছর জিয়াউর রহমান,
3.5 বছর মাত্র ক্ষমতায় ছিল। এই প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষণা করেছে, রণাঙ্গনে যুদ্ধ করেছে, নিজে হাতে অস্ত্র ধরেছে দেশের জন্য। বেগম খালেদা জিয়া তিনি একজন মহিষী নারী। তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো দুইজনকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার রাজনীতির মধ্যে, জিয়া রহমানের রাজনীতির মধ্যে কোনো ফ্যাসিলিটি, কোন কর্তৃত্ববাদ, কোন স্বৈরাচারী মনোভাব আছে আপনি দেখান। আজকে আসেন, বেগম খালেদা জিয়া যখন মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে অসুস্থ হলেন, কারাগারে অন্তরীণ হলেন, 2018 নির্বাচনের পর তারেক রহমান উপলব্ধি করলেন বিদেশে বসে অত্যাচারিত অবস্থায়, নির্যাতিত অবস্থায়, যে একদলীয় শাসন চলে না, এক ব্যক্তির শাসন চলে না, এক ব্যক্তির শাসনের মধ্যে ফ্যাসিবাদ, এক দলের শাসনের মধ্যে সম্পূর্ণ ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ। তাহলে তিনি নিজের চিন্তা থেকে, নিজের ধারণা থেকে তিনি তার পিতা, তার মা একজন গণমানুষের রাজনীতি করেছেন, আরেকজন আপোষের নেতৃত্ব থেকে আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আপোষের ভূমিকায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। এবং সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশে শুরু হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র আমরা উনি শুরু করেছেন, সংবাদপত্র স্বাধীনতা দিয়েছে।